প্রথমত জাতীয় নাগরিক পার্টির যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের মাঝে কোনো দূরত্ব বা কোনো বোঝাপড়ার জায়গায় ঘাটতি নেই। তবে আপনারা জানেন যে একটি বিশাল গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে। আন্দোলন এবং পলিটিক্যাল জায়গা ২ টা আলাদা জায়গা। সেই জায়গা থেকে এই গণ অভ্যুত্থানের ছাত্ররা নিজেদেরকে পলিটিক্যাল জায়গাতে ট্রান্সফরমেশন করতেছে। সেই জায়গাতে কিছু ক্ষেত্রে যদি ভুল ত্রুটি হয়ে থাকে দেশবাসীকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। এবং যারা কমেন্ট করেছেন আমরা সেই কমেন্টগুলো ইভ্যালুয়েশন করে দেখেছি। মানুষের এক্সপেকটেশন আমাদের উপর অনেক হাই। সেই ক্ষেত্রে তারা আমাদেরকে পরামর্শ দিয়ে থাকে এবং আমরা সেই পরামর্শগুলো নিয়ে থাকি এবং ভবিষ্যতেও আমরা মানুষের এক্সপেকটেশন অনুযায়ী কাজ করে যাব। বাংলাদেশের যে বিদ্যমান আইনগুলো রয়েছে সেই বিদ্যমান আইনগুলোতে ইলেকশন কমিশনের যে আরপিও নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী কিছু বিষয় প্রতিবন্ধকতা রয়েছে। সেই বিষয়গুলো আমাদের কনসিডারেশনে আছে কিভাবে আমরা করব। তবে যে গণ অভ্যুত্থান হয়েছিল এই গণ অভ্যুত্থানে বড় একটি লড়াইয়ের জায়গায় ছিল শ্রমিকরা। ইন্ডাস্ট্রিয়াল জোন থেকে বিভিন্ন জায়গা থেকে স্টুডেন্ট শ্রমিক জনতা ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করেছে। সেই জায়গা থেকে গণ অভ্যুত্থানের স্পিরিটকে ছড়িয়ে দিতে এবং সংগঠিত করতে আমরা আজকের এই প্রেস কনফারেন্সের মধ্য দিয়ে শ্রমিকদের মধ্যে সুসংগঠিত আকারে একটি কোঅর্ডিনেশন কমিটি গঠনের মধ্য দিয়ে কাজ শুরু করব। যে কোঅর্ডিনেশন কমিটি আগামীতে আপনাদের সামনে পুরো বাংলাদেশ থেকে শ্রমিকাঞ্চল বিভিন্ন জায়গা থেকে একত্রিত করে একটি সুন্দর তাদের মর্জি মাফিক ইচ্ছা মতো স্বাধীন একটি সংগঠন হিসাবে আত্মপ্রকাশ করবে। সেই জায়গা থেকে আমরা জাতীয় নাগরিক কমিটি শ্রমিকাঞ্চলে শ্রমিকদের সাথে কাজ গুছিয়ে দেওয়ার চেষ্টাটা করব। আমরা এই পর্যন্ত শ্রমিকাঞ্চলের যে 40টা ক্ষেত্র আমরা নির্ধারণ করতে সক্ষম হয়েছি এবং সেই 40টি ক্ষেত্র থেকে 40 জন প্রতিনিধি আমরা এখানে একত্রিত করতে সক্ষম হয়েছি এবং সাথে সাথে বাংলাদেশকে আমরা 24টি জোনে বিভক্ত করেছি। যে 24টি জোন থেকে আমরা প্রতিনিধি রেখেছি, প্রতিনিধিরা সেখানে তাদের সাংগঠনিক দক্ষতা অনুযায়ী শ্রমিকাঞ্চলে জাতীয় নাগরিক পার্টির যে আদর্শ রয়েছে, গণ অভ্যুত্থানের যে স্পিরিট রয়েছে, আমাদের যে ঐতিহাসিক এক দফা দাবি ছিল ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত তা ছড়িয়ে দিতে কাজ করবে। কিন্তু জাতীয় নাগরিক পার্টি শ্রমিক যে সংগঠন হবে তার সাথে সহযোগী এই আইডিয়ার জায়গায় তারা কাজ করবে, কিন্তু আমাদের কোনো লেজুর বা এরকম কোনো বুদ্ধিবৃত্তিক জায়গায় তারা বদ্ধ থাকবে না। তারা স্বাধীনভাবে কাজ করবে, শ্রমিকদের জন্য কাজ করবে, শ্রমিকদের মান উন্নয়নের জন্য কাজ করবে, শ্রমিকদের জীবন যাপন পরিকল্পনা যাতে একটি বাংলাদেশের যে ভবিষ্যৎ বাংলাদেশের আমরা রূপরেখা দিয়েছি সেখানে যাতে তাদেরকে পজিট করা যায় সেজন্য এই অঞ্চলে আমরা কাজ করেছি। আশা করি সবাই স্পষ্ট হয়েছে।